সে বহু বছর আগের কথা। এক জঙ্গলে বাস করত একটা ছোট্ট টুনি পাখি আর তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা। আর তার বাচ্চাগুলো ছিল দেখতে অনেক সুন্দর। সেই কারণে সেই টুনি অনেক ভয়ে থাকতো, কারণ সেই জঙ্গলে একটা ভয়ানক শিয়াল ছিল। সে টুনির বাচ্চার খবর পেলে টুনির বাচ্চাদেরকে ধরে সে খেয়ে ফেলতো। আর যদি তাকে কেউ বাধা দিতে আসতো সে তাকেদেরও খেয়ে ফেলতো। সে ছিল ওই জঙ্গলের বাজে শিয়াল। তাই সব টুনি পাখিরা তাদের ছানাদেরকে লুকিয়ে লুকিয়ে রাখতো। আর ওই শিয়ালের একটা কাক বন্ধু ছিল, সেও ছিল শিয়ালের মতো দুষ্ট। এই যে শিয়াল মশাই, আমি এইমাত্র দেখে আসলাম ওই জঙ্গলের পাশে একটা টুনির বাসায় দুইটা টুনির বাচ্চা বড় হচ্ছে। এমনি ভাবেই এই কাক এই জঙ্গলের সকল পশু পাখির খবর এনে ওই শিয়ালকে দিত। একদিন কাক উড়তে উড়তে একটা টুনির বাসার সন্ধান পায়। সে টুনির বাসার সন্ধান পেয়ে ওই গাছে বসে তাদের কথা শুনতে থাকে। শোনো আমার ছোট্ট সোনামণিরা, আমি খাবারের খোঁজে বাইরে যাচ্ছি। তোমরা কিন্তু একদম বাসা থেকে বের হবে না, বুঝতে পেরেছো? এই জঙ্গলে ভয়ানক শিয়াল বসবাস করে, তোমাদেরকে দেখলে উড়ে একদম গেলে খেয়ে ফেলবে। মা মা আমরা কেন বাইরে বের হব না? বাইরে বের হয়ে খেলতে তো আমার খুব ভালো লাগে, তাই তো আমরা বাইরে বের হয়ে খেলাধুলা করি। না না, তোমরা বাইরে বের হও না। যদি ওই দুষ্ট শিয়াল তোমাদের খবর জানতে পারে তাহলে তোমাদেরকে ধরে ওই দুষ্ট শিয়াল নিয়ে যাবে। না মা, ওই দুষ্ট শিয়াল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই দুষ্ট শিয়াল যদি এইখানে আসে তাহলে তাকে উচিত শিক্ষা দিয়ে দেব, দেখো তুমি। চুপ করো আমার দুষ্ট সোনামণিরা, তোমরা বেশি বেশি দুষ্টুমি করো। তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদেরকে ধরে পিটুনি দেব, বুঝতে পারলে? এবার আমার কথা না শুনলে অনেক মার দেব কিন্তু তোমাদেরকে। ঠিক আছে মা, তোমার কথাই আমরা মানব। আমরা এখন থেকে বাসার বাইরে আর বের হব না, এই প্রমিস করলাম তোমাকে। ঠিক আছে এবার মা? এই তো আমার লক্ষ্মী সোনারা, তাহলে তোমরা বাসায় বসো, আমি খাবার আনতে গেলাম, ঠিক আছে? আর ওইদিকে গাছের আড়ালে কাক টুনিদের সব কথা শুনে নিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে টনি তার ছানাগুলোকে লুকিয়ে রেখেছে। এক্ষুনি গিয়ে আমি এই ছানার কথা শিয়াল মশাইকে বলে দেব, তাহলে শিয়াল মশাই আমাকে পুরস্কার দিবে। এক্ষুনি গিয়ে শিয়াল মশাইকে এই কথাটা বলতেই হবে। আমার চোখ থেকে টনির ছানা ফাঁকি দিয়ে রাখা এইটা কোনোভাবেই সম্ভব না। আমি এক্ষুনি গিয়ে শিয়াল মশাইকে জানিয়ে আসি। এই কথা বলেই সেই কাক শিয়ালের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। আর কাকের মুখে এই কথা শুনে শিয়াল বেশ রেগে গেল। ওই টুনি পাখির এত সাহস, আমার চোখ ফাঁকি দিয়ে ও ছানাকে লুকিয়ে রাখে। ওর একদিন কি আমার একদিন, ওই টুনির ছানাও খাবো, ওই টুনিকেও খাবো। হ্যাঁ বন্ধু শিয়াল, আমি তোমাকে সব সত্যি কথা বলেছি। হয়তো তুমি আমার সাথে ওই টুনির বাসার কাছে চলো, তোমাকে নিজ চোখে দেখিয়ে নিয়ে আসি। ওই টুনি ছানাদেরকে লুকিয়ে লুকিয়ে রাখে। এই কথা বলে সেই দুষ্ট কাক শিয়ালকে নিয়ে টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। শোনো আমার ছোট্ট সোনামণিরা, আমি খাবারের উদ্দেশ্যে বাইরে যাচ্ছি। যদি তোমাদেরকে কেউ ডাকে তাহলে বাসা থেকে নামবে না, বুঝতে পারলে?
ঠিক আছে মা, আমরা বাইরে বের হব না, আমরা ঘরের ভেতরে বসে থাকবো, ঠিক আছে? আর তুমি না ফেরা অব্দি আমরা কোথাও যাব না। ঠিক আছে আমার ছোট্ট ছানারা, আমি খাবারের উদ্দেশ্যে বাইরে যাচ্ছি, এক্ষুনি যাব আর আমি এক্ষুনি চলে আসবো। তারপর টুনি পাখি খাবারের উদ্দেশ্যে বাইরে বের হলো। যেতে যেতে পথে টুনির শিয়াল আর কাকের সাথে দেখা হলো। শিয়াল টুনিকে দেখে রেগে মেগে বলল, কিরে বেটা টুনি, তোর এত বড় সাহস, তুই তোর ছানাকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস? শিয়ালের এই কথা শুনে টুনি অনেক ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এ কি, এই দুষ্ট শিয়াল আমার ছানার ব্যাপারে কিভাবে জানলো? না না, ভয় পেলে চলবে না, এই দুষ্ট শিয়ালকে কোনো না কোনো একটা বাহানা তো দিতেই হবে। না না, একটু ভয় পেলে চলবে না। করি কি করি? না না শিয়াল মশাই, আমার কোনো ছানা নেই। যদি আমার একটা ছানা থাকতো তাহলে তো ওই ছানার উদ্দেশ্যে আপনি নিশ্চয়ই জানতেন, ঠিক না শিয়াল মশাই? হ্যাঁ, তুই অবশ্য ঠিক কথাই বলেছিস। এই জঙ্গলে এইরকম কোনো প্রাণী নাই যে আমার চোখ ফাঁকি দিয়ে সে ছানাকে বড় করবে আর আমি সেই খবর জানবো না। না না শিয়াল মশাই, এই দুষ্ট টুনি মিথ্যে কথা বলছে। আমি আমার নিজ চোখে দেখে এসেছি যে টুনির বাসায় দুইটা ছানা আছে। আপনি ওর বাসায় গিয়ে একবার দেখে আসেন, তাহলে আপনি প্রমাণটা পেয়ে যাবেন। চলেন টুনির বাসায় গিয়ে দেখে আসি। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস তাহলে একবার গিয়ে দেখেই আসি টুনির বাসা থেকে। এই যে টুনি, তুই তোর বাসায় নিয়ে চল আমাদেরকে। আর তোর বাসায় গিয়ে যদি তোর ছানাগুলো পাই তাহলে তোর ছানাকেও খাবো আর তোকেও খাবো। এই যা, এবার আমি কি করি? এই দুষ্ট শিয়াল যদি আমার বাসায় গিয়ে আমার ছানাগুলো দেখে ফেলে তাহলে তো ওদেরকে খেয়ে ফেলবে। হে আল্লাহ, এই দুষ্ট শিয়ালের কাছ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। কিরে বেটা, কি এত ভিড়ি ভিড়ি করছিস? তাড়াতাড়ি তোর বাসায় নিয়ে চল, আমার পেটটা খিদায় চুচু করছে। শিয়াল মশাই, আজকে আমার জরুরি একটা কাজ ছিল, অন্য একদিন আমার বাসায় গেলে হয় না? এই বেটা চপ, কিসের অন্য একদিন? আজকে নিয়ে চল তোর বাসায় আমাদেরকে, আজকেই গিয়ে দেখে আসবো। মুখে মুখে কথা বলিস তুই? তাড়াতাড়ি তোর বাসায় নিয়ে চল, ইঁদুর দৌড়াচ্ছে আমার পেটে। তারপর ওই টুনি পাখি শিয়ালকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল আর মনে মনে ভাবতে লাগলো এবার তার সাথে কি হবে। সে তা ভাবতে ভাবতে অনেক ভয় পেতে লাগলো। অবশেষে তার বাসার নিচে আসলো আর শিয়াল কাককে বলতে লাগলো, এই কাক, যা টুনির বাসা থেকে তার ছানাগুলো পেরে আমার সামনে নিয়ে আয়। এক্ষুনি গিয়ে তার ছানাগুলো আন, আমি তার ছানাগুলো আজকে খাবো। শিয়ালের কথা মতো কাক টুনির বাসায় গেল তার ছানা খুঁজতে। আর ওইদিকে টুনির ভয় বেড়েই চলছিল। তারপর ওই কাক টুনির বাসাটাকে অনেক ভালো করে দেখলো, কিন্তু টুনির ছানা কোথাও খুঁজে পেল না। তারপর ওই কাক বলতে লাগলো, কি হলো? এইখানেই তো টুনির ছানাগুলো ছিল, কোথায় গেল টুনির ছানাগুলো? এখন আমি শিয়াল মশাইকে কি জবাব দেব? এইদিকে শিয়াল বেপরা হয়ে কাককে ডাকাডাকি শুরু করে দিল। কিরে কাক, আর কতক্ষণ? তাড়াতাড়ি টুনির ছানাগুলো ধরে নিয়ে আয়। শিয়ালের ডাকাডাকিতে
কাক বাসা থেকে নিচে নেমে এলো। কিরে, টনির ছানাগুলো কোথায়? দে আমাকে। আসলে শিয়াল মশাই, ঘরের ভিতরে টনির ছানাগুলো নেই, কোথায় যেন লুকিয়ে পড়েছে। কি ব্যাপার, আবার ছানাগুলো কোথায় গেল? ওরা কি কোনো দিকে লুকিয়ে পড়েছে নাকি? আর ছানাগুলো এবার কোথায় গেল? সে যাই হোক, আগে এই শিয়ালকে আর কাকে এইখান থেকে বিদায় করি। দেখলেন এবার শিয়াল মশাই, আমি তো বলেছিলাম যে আমার কোনো ছানাপোনা নেই। হ্যাঁ রে টনি, তুই সত্য কথা বলেছিস। সব দোষ হলো এই কাকের। এই বেটা কাক, জীবনে আর যদি ভুলভাল খবর দেস, চল এখান থেকে, তোকেই আমি চিবিয়ে খাবো আজকে। এই কাক তো আমার ছানাগুলোকে খুঁজে পায়নি, এবার আমার ছানাগুলোকে কোথায় খুঁজি? আমার সোনামণিরা, তোমরা ফিরে এসো। কোথায় খুঁজে এবার আমার ছানাগুলোকে? আমার সোনারা ফিরে এসো। মা, আমরা কোথাও যাইনি। যখন ওই শিয়াল আমাদের বাসার দিকে আসছিল, তখন আমরা শিয়ালকে দেখে ফেলেছি। তারপর আমরা গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছি, যেন ওই শিয়াল আমাদেরকে না দেখতে পায়। আমরা ভালো করে নি মা। তোমরা খুব ভালো করেছো আর বুদ্ধিমানের কাজ করেছো। তোমাদের খবর যেহেতু এই শিয়াল পেয়ে গিয়েছে, এই শিয়াল তোমাদেরকে খেতে আবার আসবে। আমরা যে এইবার কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো, এই চিন্তাই তো ভাল লাগছে না। কি শিয়াল, তুমি এইখান থেকে যাওনি? তুই কি ভেবেছিলি আমার চোখ ফাঁকি দিয়ে তুই তোর ছানাদেরকে নিয়ে এই জঙ্গল ছেড়ে চলে যাবি? আমার চোখ ফাঁকি দেওয়া কি এত সহজ নাকি টনি? মাফ করে দিন শিয়াল মশাই, দয়া করে আমার ছানাদেরকে আপনি খাবেন না, ছেড়ে দিন আমাদেরকে। না না, আমার তো দয়া মায়ের টাইম নাই। আজকে আমি তোর ছানাদেরকেও খাবো আর তোকে স্যুপ বানিয়ে খাবো আজকে আমি। শিয়াল আঙ্কেল, আপনি আমার মাকে কিচ্ছু করেন না, আমাকে খেয়ে ফেলেন। আমাদের দুজনকে আপনি খেয়ে ফেলেন, আমার মাকে ছেড়ে দেন। আমার মা তো কিচ্ছু করেনি আপনাকে। ঠিক আছে ছানারা, তোরা যেহেতু এত করে বলছিস, তোর মাকে ছেড়ে দিলাম। আয় তোরা আমার কাছে আয়, তোদেরকে খাই। আমাকে মাফ করে দিন শিয়াল মশাই, আপনি এই জঙ্গলের রাজা। আপনাকে আমি রাজা মনে করি। জঙ্গলের পশু পাখি আপনার নামে গুণগান গায়। আপনি অনেক বড় রাজা, আপনি এই জঙ্গলের মহারাজা। আপনি আমাদেরকে ছেড়ে দিন শিয়াল মশাই। ওই শিয়াল এত প্রশংসা শুনে অনেক খুশি হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, বাহ, এই প্রথম আমার কেউ এত সম্মান করলো। ঠিক আছে বাছা, আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর ছানাদেরকে কিন্তু আমি খাবই। সেই কথা তো আমি জানি শিয়াল মশাই, তবু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই আপনাকে। কি কথা বলবি? তাড়াতাড়ি বল। আসলে আমি তো খাবার খুঁজতে সেই সকালে বের হই আর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরি, আর ছানাগুলোকে তো আমি দেখতেও পারি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ছানাগুলোকে আমি আজকে মন ভরে দেখে নিতাম, আর আপনি কালকে এসে আমার ছানাগুলোকে খেয়ে যেতেন। এই বেটা টনিকে এই জঙ্গল থেকে পালানোর বুদ্ধি করছে নাকি? ও যদি পালিয়েও যায় তাহলে তো আমার হাতে ধরা পড়তেই হবে। কোথায় যাবে আর এই জঙ্গল থেকে পালিয়ে যেতেই দে, ও মনে হয় ওর ছানাগুলোকে দেখবে। ঠিক আছে, আজকের মতো তোর ছানাদেরকে ছেড়ে দিলাম, কিন্তু কালকে সকালে এসেই তোর ছানাগুলোকে আমি খাবো। আপনি কত মহান! শিয়াল মশাইয়ের জয় হোক। বদমাস দুষ্টু শিয়াল, সে কিনা আমার ছানাদেরকে খাবে। এবার আমি তোকে দেব না আমার ছানাদেরকে খেতে। আগের বারও তুই আমার ছানাগুলো খেয়ে ফেলেছিলি। ছানারা আমার কাছে এসো, শোনো, তোমাদেরকে একটা কথা বলি। টুনটুনি পাখি তার বাচ্চাদেরকে নিয়ে একটা প্লেন তৈরি করে। পরের দিন সকালবেলা কাক আর শিয়াল মিলে টুনির বাসার নিচে আসলো।
আসুন আসুন শিয়াল মশাই, আমাদেরকে এখানে এসে খেয়ে যান। তারপর যেই কিনা ওই শিয়াল টুনির বাচ্চাদেরকে খেতে গেল, ধপাস করে পড়ে শিয়াল গর্তের ভিতরে একদম মারা যায়। কারণ ওই গর্তের ভিতরে ছিল অনেক বড় বড় কাঁটা। আর শিয়ালের মৃত্যু দেখে কাক বলতে থাকে, এই বাবারে, এটা কি হলো? এখান থেকে পালাই, নয়তো আমাকেও মেরে ফেলবে। ওরা শিয়ালকে মেরে ফেলেছে, আমাকে তো মেরে ফেলবে। বেশ হয়েছে, এই অত্যাচারী শিয়ালের হাত থেকে জঙ্গলের সব পাখিরা মুক্তি পেয়েছে। তারপর ওই ছোট্ট টুনি পাখি তার ছানা দুটোকে নিয়ে আবার সুখে শান্তিতে বসবাস শুরু করে দিয়েছে।